অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে কি নিয়ে ভিডিও করছি ইতিমধ্যে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন। হ্যাঁ, দীর্ঘ প্রায় ৩-৪ ঘন্টা ওয়েট করার পর অবশেষে আমরা রুম পেয়েছি, চেক ইন করেছি আর আমাদের রুম নাম্বার ছিল ৪১০। দেন রুমে ঢুকতেই ফার্স্টে হচ্ছে হাতের বাঁ সাইডে হচ্ছে রুমের কার্ডটা, যেটা রুমের লক করার জন্য চাবি হিসেবে কাজ করে, ওইটা রেখে দিয়েছে। দেন ডান সাইডে হচ্ছে একটা বিশাল আলমারি। যদি আপনারা চান কোনো কিছু বাসায় এনে রুমে এনে রাখবেন, সেক্ষেত্রে গরম করে খেতে পারবেন, কিন্তু আমার মনে হয় না এটা এ পর্যন্ত কি ইউজ করেছে। দেন এ পাশে হচ্ছে আয়রন প্লাস আয়রন টেবিল দেখতে পেলাম। দেন আলমারির নিচে আরও দুইটা ছিল, ড্রয়ার ছিল। আর এই আলমারির, বাই দ্য ওয়ে বলে রাখি, এই আলমারির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। কেউ চাইলে এই ধরনের ওয়াল ক্যাবিনেট কিন্তু তার নিজস্ব বেডরুমেও করতে পারেন, যদিও ম্যাক্সিমাম এখন আছে, আমার রুমেও আছে, তারপরও এর ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আর কি। দেন পরের পার্টটাতে একটা জায়নামাজ ছিল, টুপি ছিল। আমরা তো ঘুরতে গিয়ে শয়তান হয়ে গিয়েছি, একটু নামাজ কালামের দিকে যাইনি, নামাজ কালাম পড়িনি। দেন এরপরে ছিল হচ্ছে এই তো আমাদের হচ্ছে এইটা নাইট স্যুটে হবে, অথবা শাওয়ার নিয়ে বের হওয়ার পর একটা ওভারকোট টাওয়ালের। দেন নিচে হচ্ছে জুতা ছিল দুইটা ছিল, নিচে জুতা ছিল দুইজনের জন্য দুইটা। আর এখানে এটা শপিং ব্যাগের মতো ছিল। আর এখানে হচ্ছে মেইনলি একটা লিস্ট ছিল, আমরা যদি চাই ওদের হোটেলের মাধ্যমে কাপড় চোপড় ড্রাই ওয়াশ করতে পারবো, আয়রন করতে পারবো, এবং সেক্ষেত্রে কোনটার জন্য কত টাকা চার্জ সব কিছুই দেওয়া ছিল। আর নিচে দুইজনের জন্য 2 জোড়া জুতা ছিল, বাট আমি ভেবেছি এখানে 1 জোড়া জুতা, এত পাতলা। দেন সাইডে তো খুব সুন্দর একটা মিরর ছিল, যেটা ড্রেসিং টেবিল আর কি। অ্যান্ড সাইডে একটা কর্নার র্যাক ছিল, যেখানে আপনি চাইলে আপনার হাবিজাবি যেসব জিনিস রাখতে পারবেন। মিররের সাইডে সুন্দর একটা টেবিল ছিল, যেটা অলরেডি আমরা ইউজ করা শুরু করেছি, আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রেখেছি। দেন ওয়ালে বিশাল বড় একটা টিভি ছিল। আর এখানে হচ্ছে আমরা মেনলি হচ্ছে এই রুমের মধ্যে আমাদেরকে যা যা দিয়েছে, কোনগুলো আমরা ইউজ করতে পারবো আর কোনগুলো ইউজ করতে পারবো না, কোনগুলোর জন্য চার্জ হবে, সো সব কিছু লেখা ছিল। এটা মেনলি একটা টেবিলের মতো ছিল, তো টেবিলের ঠিক দুই পাশে 2টা ড্রয়ারের মতো ছিল, আর চেয়ার ছিল, আর বড় একটা ওয়াল টিভি ছিল, এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। দেন হচ্ছে আরেকটা ক্যাবিনেটের ভিতরে ঢুকলাম। আসলে কি, এখানে এই হোটেলগুলোতে অনেকে কিন্তু 5-6 দিনের জন্য আসে, সো তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা রুম। আর এখানে হচ্ছে ওদের যে রেস্টুরেন্টের মেনু, সেই মেনু কার্ডটা দেওয়া আছে, আপনি চাইলে অর্ডার করতে পারবেন ফোনে। সো ওরা রুমে দিয়ে যাবে, এবং রুমে দেওয়ার জন্য এক্সট্রা 25% সম্ভবত ওরা চার্জ নেয় আর কি। দেন সাইডে কর্নারে একটা ল্যাম্প ছিল, আর কর্নারে 2টা চেয়ার ছিল দুইজনের বসে সময় কাটানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা টুইন বেড, কারণ আমরা কাপল বেড পাই নাই, যেহেতু আমরা একদম যাওয়ার 2 দিন আগে বা 1 দিন আগে আমরা বুক করেছি। সো এই টুইন বেডের এই রুমটাই ফাঁকা ছিল। বেডের সাইডে বেড সাইড টেবিল ছিল যথারীতি ফাঁকা, অ্যান্ড বেড সাইড লাইট ছিল। আর ওদের বেডটা আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছে। আর রুমের কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর। এখানে টেলিফোন ছিল, যথারীতি হচ্ছে রেস্টুরেন্টের নাম্বার প্লাস হচ্ছে রিসিপশনের নাম্বার ছিল আর কি। সো এই পাশে 2টা বেডের সাইডে সেম। আর এখানে আমাদের চা কফি খাওয়ার জন্য কমপ্লিমেন্টারি চা কফি ছিল, ছিল, কেটলি ছিল, ইলেকট্রিক গ্লাস ছিল, কাপ ছিল, 2 বোতল পানি ছিল, নিচেও ক্যাবিনেট ছিল, এই ক্যাবিনেটও ফাঁকা ছিল। আরেকটার ভিতরে ছোট একটা মিনি ফ্রিজ ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই টাইপের একটা মিনি ফ্রিজ আমার রুমের মধ্যে আমার রাখার অনেক ইচ্ছা, আমার বেডরুমে, বাট হচ্ছে আমার রুমে আসলে জায়গা নেই। যদি জায়গা থাকতো তাহলে অবশ্যই আমি একটা মিনি ফ্রিজ আমার রুমের ভেতর রাখতাম আর কি। আর সাইডে তো কাপড় শুকানোর জন্য ওই তো র্যাক ছিল। দেন আমরা নিয়েছিলাম হিল ভিউ, যেই রুমটা সেটা নিয়েছিলাম বলতে কি এটাই ছিল আর কি, কিছু করার ছিল না। যদি অ্যাভেলেবেল সি ভিউ থাকতো তাহলে আমরা সি ভিউই নিতাম। ওদের বারান্দাটা অনেক বেশি সুন্দর ছিল, এবং হিল ভিউ ভেবেছিলাম যে খুব বেশি একটা সুন্দর হবে না,
বাট হিল ভিউটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, যদিও বারান্দাতে টাইম স্পেন্ড করতে পারি নাই। এই যে যতটুকু সময় আপনাদের জন্য ভিডিও করছি আমিও ততটুকু সময়ই দেখেছি, বাট বারান্দা থেকে পাহাড়টা ব্যাক সাইডের যে পাহাড়টা এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তখন মনে হচ্ছিল যে খাগড়াছড়ি বা বান্দরবনে আছি। আর এই তো এখন হচ্ছে ওয়াশরুম দেখানোর পালা। ওয়াশরুমে তো অ্যাজ ইউজুয়াল বড় একটা আয়না দেওয়া আছে, দেন 2টা ফেস টাওয়াল দেওয়া আছে, 2টা পানি খাওয়ার গ্লাস দেওয়া আছে, আর সাইডে হচ্ছে আরও 2টা টাওয়াল দেওয়া আছে মাথা মোছার জন্য। দেন এখানে হচ্ছে আমাদের যে বাথরুম অ্যাক্সেসরি যা যা সব কিছু দেওয়া আছে। একটা হেয়ার ড্রায়ার দেওয়া আছে, এখানে হচ্ছে চার্জারের জন্য প্লাগ করা আছে, আর এখানে খুব সুন্দর একটা মিরর দেওয়া আছে। মিররটাতে টাচ করলে আয়না লাইটটা জ্বলার কথা, বাট টাচ করার পরও লাইটটা জ্বলতেছিল না, কি প্রবলেম জানি না। সো এই তো ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর ছিল। এবারে যে মারমেড বিচের রুমের থেকে বেওয়াচের বিচের রুম এবং ওয়াশরুম এবং ওদের ওয়াশরুমের সাথে যে কমপ্লিমেন্টারি আমাদের যেসব জিনিস দিয়েছিল ইউজ করার জন্য অনেক অনেক বেশি বেটার ছিল আর কি। তো এই তো আজকের রুম ট্যুরটা দিয়েই ফেললাম বেওয়াচ হোটেলের। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নিজস্ব যে ভিডিওগুলো আমি দেই, যে ব্লগ ভিডিওগুলো, আশা করছি সেগুলো দেখবেন। দেখতে দেখতে আপনাদের কাছেও ভালো লাগবে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও বারান্দাটা দেখালাম, কারণ বারান্দাটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। একটু ডিসঅ্যাপয়েন্টেড হইনি, হিল ভিউ দেখে অনেক বেশি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।